বিপক্ষ দলের যুক্তি উপস্থাপন করবে ইলেকট্রন রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইনাম। সমস্যা যত গভীরে সমাধান তত কঠিন হয়, শুধু নীতির কথায় কি বাস্তবতা পরিবর্তন হয়? অসংখ্য ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, পাঁচটির বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মূল্যবোধ দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার হতে। সম্মানিত সভাপতি, মাননীয় মডারেটর এবং বিজ্ঞ বিচারক মন্ডলী সহ সকলকে জানাই সাদরের সম্ভাষণ। মাননীয় মডারেটর, মূল্যবোধ দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে শুনতে সুন্দর হলো সম্পূর্ণ সত্য নয়, বিপক্ষে বলছি। প্রথমে গুরুত্বপূর্ণ শব্দগুলোকে মাননীয় মডারেটর আমি সংজ্ঞায়ন করছি। এখানে মাননীয় মডারেটর মূল্যবোধ বলতে বোঝাচ্ছি মানুষের নৈতিক আদর্শ ও গুণাবলীর সমষ্টি, যা তাকে সৎ ন্যায়পরায়ণ হতে সাহায্য করে। দেশপ্রেম বলতে বোঝাচ্ছি নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং কর্তব্যবোধ, যেখানে দেশের স্বার্থ ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থাকে। আর দুর্নীতি বলতে বোঝাচ্ছি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য অনৈতিক উপায়ে ক্ষমতা অপব্যবহার করা, যা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। মাননীয় মডারেটর, আমার সংজ্ঞাগুলো থেকে স্পষ্ট, মূল্যবোধ দেশপ্রেম অত্যাবশ্যক, কিন্তু দুর্নীতির কারণ এগুলো দিয়েই হয় না, কারণ দুর্নীতি একটি বহুমাত্রিক সমস্যা। মাননীয় মডারেটর, প্রথমত অর্থনৈতিক বাস্তবতা ও প্রয়োজন অনেক সময় মানুষকে অনৈতিক পথে ঠেলে দেয়। যেখানে বেঁচে থাকাই চ্যালেঞ্জ, সেখানে সৎ থাকা সবসময় সহজ হয় না। দ্বিতীয়ত মাননীয় মডারেটর, সামাজিক পরিবেশ ও প্রচলিত সংস্কৃতি মানুষের আচরণকে প্রভাবিত করে। যেখানে দুর্নীতি সহজ হয়ে যায়, সেখানে নৈতিকতা ধরে রাখা তো সবার জন্য সহজ না। তৃতীয়ত ব্যক্তিগত লোভ ও উচ্চাকাঙ্ক্ষা, এটা একটা বড় সমস্যা। মাননীয় মডারেটর, অনেক সময় প্রয়োজনের জন্য নয়, বরং অতিরিক্ত পাওয়ার আশাও মানুষ দুর্নীতিতে জড়িয়ে যায়। চতুর্থত মাননীয় মডারেটর, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও জবাবদিহিতার অভাব দুর্নীতিকে টিকিয়ে রাখে। যেখানে শাস্তির নিশ্চয়তা নেই, সেখানে অনিয়ম তো বাড়তেই থাকে। মাননীয় মডারেটর, যদি মূল্যবোধ দেশপ্রেম একমাত্র কারণ হয়, তাহলে এই বাস্তব কারণগুলো আমরা কোথায় রাখবো? প্রশ্ন রইল পক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে। মাননীয় মডারেটর, আমার কথাই স্পষ্ট, দুর্নীতি শুধু নৈতিকতার অভাব নয়, বরং এটি অর্থনৈতিক, সামাজিক, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন কারণের ফলাফল। মাননীয় মডারেটর, মূল্যবোধ দেশপ্রেম গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্নীতির বিস্তারকে শুধু এই দুটি অভাবকে ব্যাখ্যা করলে বাস্তবতার পরিপূর্ণ চরিত্র তুলে ধরা হবে না। মাননীয় মডারেটর, দুর্নীতি বড় জটিল সমস্যা, যার পেছনে বহু কারণ কাজ করে, মূল্যবোধ দেশপ্রেমের অভাব নয়। অতএব আমার কথা স্পষ্ট, দুর্নীতি বিস্তারের কারণ শুধু মূল্যবোধ ও দেশপ্রেম হতে পারে না। অসংখ্য ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ।